মেঘালয়ের পাহাড়ের সাথে নীলাদ্রি লেকের সৌন্দর্য। এমন চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে গিয়েছিলাম ডাঙ্গর হাওরের নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের সৌন্দর্য, তার সাথে সেদিন কি করলাম সেই সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। এইটা আমাদের টাঙ্গর হাওরের প্রথম দিনের ভিডিও ছিল, মানে শুক্রবার আগস্টের 15 তারিখ। এদিন ওয়াচ টাওয়ারে গিয়ে প্রচুর লাফালাফি আর হাওড়ের জলে আনন্দ করে এরপর চলে এসেছিলাম। যারা আমাদের ওয়াচ টাওয়ারের ভিডিওটি দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। হাওড়ের জলে বেশি হাওড়ের তাজা মাছ দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে এরপর একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর এটা ছিল বিকেলবেলা সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম। আর রেডি হয়ে আমাদের হাউস বোটের যে দোলনাটা ছিল সেটাতে তুলছিলাম। হাওড়ে বিকেল দিকে প্রচুর বাতাস ছিল, তার সাথে হাওড়ের জলের মধ্যে ভেসে দোলনা তুলতে কিন্তু অনেক ভালো লাগছিল। ওই যে দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, তার সাথে হাওড়ের যে জলটা ছিল সেটা একদম পরিষ্কার ছিল। নিচে নীল রঙের হাওড়ের জল, তার সাথে সবুজ পাহাড়, সবকিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছিল দেখতে। বিকেল দিকে সূর্যের তাপটাও তেমন একটা ছিল না, তার সাথে প্রচুর বাতাস ছিল। আর হাওড়ে তো একটু পরে বৃষ্টি শুরু হয়, এমন ভারী বৃষ্টি না, অল্প বৃষ্টি আর কি। বিকেলের দিকে আমাদের হাউস বোটটি টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। টেকের ঘাট থেকে মূলত আমাদেরকে নীলাদ্রি লেকে ঘোরাঘুরি করতে যেতে হবে। আমাদের বোট সহ অন্যান্য সব হাউস বোটগুলো এখানে টেকের ঘাটে এসে স্টপ দিয়েছিল। এই টেকের ঘাট থেকে নীলাদ্রি লেক যাওয়া হবে। টেকের ঘাটের জায়গাটা কিন্তু ইন্ডিয়ান বর্ডারে একদম কাছাকাছি। ওই তো রাস্তার ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেখানেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়। তো আমরা হেঁটে সেখানে চলে যাচ্ছিলাম, কারণ নীলাদ্রি লেকটা কিন্তু টেকের ঘাট থেকে খুব একটা দূরে নয়। অনেকে সেখানে বাইক দিয়ে যায়, তবে রাস্তা তেমন একটা দূরে ছিল না। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে যেহেতু পাহাড় রয়েছে তাই চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেহেতু এটা পর্যটন এরিয়া, এখানে মানুষের ভিড়ও ভালোই ছিল। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। ওই যে দূরে সাইনবোর্ডে লেখা আছে, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এরপরে শুরু হয়েছে ইন্ডিয়া। আর ওইদিকে যে সবুজ পাহাড়গুলো রয়েছে এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। নীলাদ্রি লেক দেখার জন্য কিন্তু আমাদের পাহাড়ের অনেকটা উপরে যেতে হয়েছিল। এই নীলাদ্রি লেকটা যেহেতু মেঘালয়ের পাহাড়ের সাথে একদম লাগালাগি, তাই সেখানে যেতে হবে আমাদের। কষ্ট করে অনেকটা হাঁটাহাঁটি করে উপরে উঠেছিলাম। এতটা পাহাড় হাঁটাহাঁটি করে সত্যি অনেক বেশি টায়ার্ড লাগছিল, তাই দাঁড়িয়ে এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। যাই হোক, পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে চারিদিকে অনেক বাতাস, নীল আকাশ, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। এই জায়গাটায় আমরা কিন্তু প্রথমবার এসেছি। যেহেতু এটাই আমাদের টাঙ্গর হাওর ট্যুরের প্রথম ট্যুর ছিল, সেই জন্য নীলাদ্রি লেকটাও টাঙ্গর হাওর ট্যুরের অংশ হওয়ার কারণে এখানে আমরা প্রথমে এসেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সুন্দর ছবিও তুলেছি। এত সুন্দর জায়গায় এসে যদি ছবিই না তোলা হয় তাহলে তো পাপ হবে। আর এটা হচ্ছে সেই নীলাদ্রি লেক। চারিদিকে মেঘালয়ের পাহাড় আর মাঝখানে এই লেকটা কিন্তু মোটামুটি বড়ই ছিল। ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব হয়নি। একদম স্বচ্ছ পরিষ্কার জল ছিল আর জলটা ছিল সবুজ। এই জায়গাটা অনেকটা মেঘালয়ের যে ডাউকি জায়গাটা আছে সেটার মতো দেখতে। এতটা পথ হেঁটে উপরে পাহাড়ে উঠে এই জায়গাটা দেখে ক্লান্তিটা একদমই দূর হয়ে গিয়েছিল, কারণ জায়গাটা খুবই বেশি সুন্দর ছিল। আকাশটা নীল, তার সাথে চারিদিকে পাহাড় আর এই লেকটা, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর জায়গা এটা। তোমরা সুনামগঞ্জের টাঙ্গর হাওর আসলে এই নীলাদ্রি লেকটা ঘুরে যেতে একদমই মিস করবে না, কিন্তু অনেক বেশি সুন্দর জায়গা এটা। এই সুন্দর জায়গার সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে লাকমাছড়া ঘোরাঘুরির যে ভিডিওটা রয়েছে সেটা শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। আজকে এই পর্যন্তই, টাটা সবাইকে।